উপস্থিত মুরব্বী কেরাম, সমবয়সী ভাইরা, কচি কাচারি বাচ্চারা, সবাইকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আজকে আমাদেরকে বাদ নামাজ মাগরিব এখানে সবাইকে একত্রিত হয়ে তার হাবিবের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করার তৌফিক দান করেছেন, সেই সাথে জিকির আজকার করার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করি সে আকায়ে নামদার তাজদার মদিনা রাহাতে কলব সিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার ওসিলায় মহান রব্বুল আলামিন तमाम জাহান বানাইলেন এবং যাকে রব্বুল আলামিন तमाम জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই দয়াল নবী মায়ার নবী প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করে সবাই উচ্চস্বরে একবার বলি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব, তিনার কওল রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সবাই বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ওয়াজিব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে যখন সূর্য 100 হাত উপরে থাকবে, জমিন তামার হয়ে যাবে, সূর্য মাত্র 100 হাত উপরে থাকবে, সেই দিন বাবার সুপারিশ কাজে আসবে না, মায়ের সুপারিশ কাজে আসবে না, সবাই নাফসি নাফসি থাকবে। সেই দিনে মহান রব্বুল আলামিন তার হাবিবের সুপারিশ কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী সেই দিন ছুটে যাবেন আমাদের নবীর দিকে, সকল নবীর উম্মতরা ছুটে যাবে তাদের নবীদের কাছে, আর তাদের নবী ছুটে আসবেন আমাদের নবীর কাছে। বলেন না সুবহানাল্লাহ। এবং আমাদের নবী দো জাহানের বাদশাহ নবী, তিনি আল্লাহর দরবারে যার যার সুপারিশ করবেন, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে নিল, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হলো? শাফাআত ওয়াজিব হয়ে গেল। এখন ওয়াজিব হয়ে গেল, এটি খুব বড় একটি কথা। এই ওয়াজিবটি কতদিন থাকবে, কত সময় থাকবে, এটার একটা লিমিট আছে। যতদিন বান্দা ইমানদার থাকবে ততদিন এই ওয়াজিবের ভ্যালিড আছে, মেয়াদকাল আছে। যদি বান্দা জিয়ারত করে আসার পর এখন নিজের জবানে কুফরি করে ফেললো বা দিন থেকে খারিজ হয়ে গেল, তাহলে আর এটি ভ্যালিড থাকলো না, এই ভ্যালিড থাকলো না, আর এই হাদিস তার জন্য উপযুক্ত হবে না, কারণ সে তো ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে যখন যে জিনিস প্রাপ্ত হয়ে যায় তাকে বজায় রাখাটাই হলো আসল কথা, ঠিক কিনা? আমরা স্কুল কলেজ ভার্সিটিতে আমরা পড়েছি, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো অর্জন তো করে দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ রাসূল যখন ডাক দিবেন, যাকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাক দিবেন সেই যায়। গেল, যাওয়ার পর যদি সে আবার ফিরে আসে, যদি কোনো কুফরি কালাম করে বসলো, কাফের হয়ে গেল, কাফের মুরতাদ হয়ে যদি মারা যায়, তাহলে আর এই হাদিসটি তার জন্য গ্রহণযোগ্য হবে না। তবে সেখান থেকে ফিরে এসে আল্লাহ রাসূলের দেওয়ানা হয়ে, আল্লাহ রাসূলের আশিক হয়ে, সবার একটাই দোয়া থাকে যে মরার আগে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আমাদের জবানে মুখে চলে আসে।
যাতে দেখা মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত যাতে একবার হয়ে যায়। এই ঈমান নিয়ে আর আল্লাহর উপর অটল ঈমান রেখে রাসূলকে ভালোবেসে যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্যই এই শাফাআতটি ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকেও কবুল করুক। আজকে হুজুর আমাদের যাচ্ছেন উমরাহ পালনের উদ্দেশ্যে, এখান থেকে রওনা দিবেন। আল্লাহ তিনার উমরাহকে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। তিনার এই সফরকে কবুল করুন, তিনার উমরাহকে কবুল করুন এবং সেই সাথে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হজ করতে চাই কি চাই না আমরা? তাহলে আওয়াজ নাই কেন? আমরা হজ করতে চাই না? তাহলে সবাই বলি আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুক এবং সেই সাথে রাসূলের রওজা মুবারক আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।